সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। আর আজকের এই দিনটা যতটা আনন্দের, তার থেকে আমার কাছে আরও স্পেশাল। কারণ আজকের এই দিনে আপনাদের ভাইয়া পৃথিবীতে এসেছিল। দেখতে দেখতে তার সাথে সংসার জীবনের ১২টা জন্মদিন আমি একসঙ্গে পালন করছি। এর আগে কিভাবে কাটাইছে সেটা আমি জানি না। তবে আমার বিয়ের পর থেকে আমি চেষ্টা করি আপনাদের ভাইয়ার সাথে এই দিনটা একটু সুন্দরভাবে কাটানোর। তো আজকে একটু ব্যস্ত ছিলাম, অনেক ব্যস্ত ছিলাম। দাওয়াত খেতে যেতে হয়েছিল। তো তখন আর ভিডিও করি নাই। আজকে সারাদিনে তেমন কোনো ভিডিওই করা হয়নি। কারণ দাওয়াত খাওয়া ছিল জন্য রান্নাবান্নাও করা হয়নি। আর হচ্ছে সংসারের আদার্স কোনো কাজও দেখানো হয়নি। তো আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। কারণ আজকের এই স্পেশাল দিনে যদি আমি ভালো না থাকি, তাহলে কে ভালো থাকবে বলেন তো? তো দুপুরে খাওয়া-দাওয়া শেষ করে আপনাদের ভাইয়া আমাদেরকে আবার বাসায় রেখে যায়। রেখে ও মিলে গিয়েছিল। তারপরে হচ্ছে সন্ধ্যার পরে আমার ভাইয়ের সাথে ও আমার বোনের বাসায় গিয়েছিল। সেখানে দাওয়াত দেওয়ার জন্য। তারপরে আসার সময় আমি ফোন করছিলাম যে, "আসার সময় অবশ্যই তুমি একটা কেক নিয়ে আসবে।" তো ১ম এ রাজি হয়নি। বলে কি, "জন্মদিনে কেক-টেক কাটা লাগবে না।" তো আমি বলছি, "আমার খেতে ইচ্ছে করছে, অবশ্যই নিয়ে আসবে।" তো আসার সময় নিয়ে আসছে। এই কেকটা আসলে খুবই সুন্দর হইছে আরকি। আর খেতেও অনেক মজা হয়েছিল। তো তখন রাত হচ্ছে ১১টা বেজে গিয়েছিল। আপনাদের ভাইয়া এসেছিল রাত ১০টার সময়। তারপরে ফ্রেশ হয়ে আর বাচ্চারাও ঘুমিয়ে পড়বে এজন্য বলছিলাম। তো কোনোরকম আয়োজন করা হয়নি। কারণ সারাদিন তো রান্না-বান্না তেমন কিছু করা হয়নি। হচ্ছে আপনাদের ভাইয়াও বলছিল যে, "কিছু করার দরকার নাই।" আসলে এজন্য কোনোরকম মিষ্টি জাতীয় জিনিসও তৈরি করা হয়নি। তো কেক কেটে খাওয়া-দাওয়া করার পরে রাত্রে ঘুমিয়ে পড়েছিলাম। তো পরের দিন সকালবেলা উঠে সকালে নাস্তা করে দুপুরে রান্নাবান্নাও সেরে নিলাম। তো আজকে আমার বোন আসার কথা ছিল। বলছিল যে ঈশ্বরদীতে মার্কেট করতে আসবে। তো ও যদি সময় পায় তাহলে আসবে। তো আমি হচ্ছে ভাবছিলাম যে যদি আসে তাহলে অন্তত দুপুরে তো কিছু মুখের সামনে ধরতে হবে। তো আমি হচ্ছে মুরগির মাংস রান্না করছিলাম আর বেগুন ভাজি করছি আর সিম ভাজি করছি আর ইলিশ মাছ ভুনা করছি। তো ওদের আসা হয়নি কোনো একটা কারণে। তো যাই হোক ওরা আসেনি তো কি হয়েছে আমরাই খেয়ে নিয়েছি। তো এখন হচ্ছে আমি দেখাচ্ছি যে এটা কুশি কাটার ১ সেট টেবিল ম্যাট আমি বানিয়েছি। আর কেমন হয়েছে দেখেন তো আমার কাছে খুবই ভালো লাগতেছিল। তো অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে। আর এটা কিন্তু যতটা ক্যামেরাতে সুন্দর লাগছে তার থেকে কিন্তু মানে বাস্তবে বেশি সুন্দর। আমার কাছে মনে হচ্ছে যে ক্যামেরার থেকে বাস্তবে চোখে দেখে ভালো লাগতেছে। তো আমি মাঝখানের যে ম্যাটটা দেখতে পাচ্ছেন সেটা বানিয়েছি ফ্লাওয়ার ম্যাটের জন্য যে ফুলদানি রাখবো সেজন্য। আর বাকি ৬ টা আমি টেবিলের জন্য বানিয়েছি। আপনারা যদি হচ্ছে ইচ্ছুক থাকেন যে কুশি কাটার জিনিস নিবেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে তৈরি করে দেওয়া একদম কম প্রাইজের মধ্যে তো সাদা কালো কম্বিনেশনে কিন্তু ম্যাটগুলো অনেক সুন্দর ফুটছে। আমি বলছি যে বাস্তবে আরও বেশি সুন্দর লাগতেছে। আসলেই যদি আপনারা বাস্তবে দেখেন তাহলে আপনাদের আরও বেশি পছন্দ হবে। তো আমি ওই যে আপনাদের ভাইয়া ডিম নিয়ে আসছিল, সেই ডিমগুলো ধুয়ে রাখছিলাম না। তো এখন হচ্ছে ধুয়ে নিচ্ছি। আর আমি সবসময় ডিম ধুয়ে শুকিয়ে তারপরে ফ্রিজে রেখে দিই। কারণ ডিমের সাথে অনেক জীবাণু থাকে। আমার মতো কারা এই কাজগুলো করেন জানাবেন। তো সামনে একটা অনুষ্ঠান এজন্য একটু করে কেনাকাটা করতেছি। এর আগেও একদিন গিয়ে কেনাকাটা করে নিয়ে আসছি। তো আজকেও আমি আপনাদের ভাইয়ের সাথে গিয়েছিলাম বাচ্চাদেরকে ঘরে রেখে। তো কেনাকাটা করে নিয়ে আসছি। তো ভাবছি যে আমার প্রিয় আপু ভাইয়াদের সাথে শেয়ার করি। তো এগুলো কেনাকাটা করছি। আর ২ টা 3 পিস বানাতে দেয়া আছে টেলার্সে। ওই ২ টা এখনো হয়নি। তো সামনে শীত তারপরে হচ্ছে বিয়ে এজন্য শীতের পোশাকও কিনতে হচ্ছে। সাথে বিয়ের জন্য কেনাকাটি করা লাগতেছে। আসলে মধ্যবিত্ত যতটুকু আমাদের সামর্থ্য আমরা চেষ্টা করি যে ততটুকু সুখ স্বাচ্ছন্দ্যে কাটানোর। তো একটা বোরকা নিয়েছি আর সাথে শীতের মোজা, বাচ্চাদের মোজা, আপনার ভাইয়ার মোজা, তারপর বাচ্চাদের ড্রেসগুলো নিয়েছি। আর এখানে আমার হচ্ছে একটা আংটি নিয়েছি। তেমন ভালো আংটি পেলাম না।
এখন যেহেতু কোনো অকেশন না, কোনো ঈদ না, এজন্য আরকি ভালো কিছু ছিল না। তো এই আংটিটাই পছন্দ হয়েছিল আর এখানে কিছু মেকআপ আইটেম নিয়েছি। আসলে আমি একদমই কোনো রকম মেকআপ করি না। তারপরেও যেহেতু সামনে একটা অনুষ্ঠান এজন্য নিজেকে একটু লুকটা চেঞ্জ করার জন্য আরকি কিছু মেকআপ নিলাম। আর এখানে যে একটা চূড় নিয়েছি। কারণ এখন যে পরিমাণ স্বর্ণের দাম আমার পক্ষে সম্ভব না যে স্বর্ণের জিনিস বানানো। এজন্য ইমিটেশন দিয়ে নিজেকে একটু সাজানোর চেষ্টা করব আরকি। তো আমার মেকআপগুলা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।